তো বন্ধুরা এখন বাজে 5টা। এই যে চলো কলকাতায় যাচ্ছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে টিপ টিপ করে। কি ও ক্লিপ? আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আমি উঠে পড়েছি 4:30টার সময়। মানু বলছে মা তাহলে আজকে যাবো না, তোমার যখন শরীরটা খারাপ লাগছে, তোমার যখন মাথা ঘোরাচ্ছে যেতে পারবে না, তো চলো শুয়ে পড়ি। তো 4:30টার সময় রেডি হয়ে মানু বলছে আবার শুয়ে পড়বে। আমি বলছি না রে বাবা, কাজ ফেলে রাখলেই কাজ ফেলে রাখতে হবে, ফেলে রাখা হবে, আজ বা কাল যেতে হবেই। তো চলো আমরা যখন রেডি হয়েই গেছি, টিফিন বানিয়ে নিলাম মানুর জন্য, ডিম সিদ্ধ আর কিছু বিস্কুট আর কেক নিয়ে নিয়েছি সাথে। তো যেই ট্রেনটাই আগেরবার মানুর পা ফুলে গেছিলো, মানে হ্যাঁ 4:50-এর ট্রেনটা, তো ওই ট্রেনটা দেখি যে আমরা পরের অটোতে এসেছি, ওই ফার্স্ট অটোতে আসিনি। তো দেখছি সেই ট্রেনটা এখনও আসেনি। যদি ইচ্ছে করতাম তো ওই ট্রেনটাতে যেতে পারতাম। তো ওই ট্রেনটাতে আমরা যাব না, কারণ আমরা 6:37-এ হাবড়া লোকালটা যাব। এত আগে গিয়ে কি করব? 9টার আগে তো ব্লাড টেস্ট দেয় না, আমরা 8:30টার মধ্যে পৌঁছে যাই। আমার আগে ট্রেন আমি 4:50 বলে ফেলেছি, এটা হবে 5:50-এর ট্রেন। তো এটাই যায়নি, এই যে হাবড়া লোকাল সঙ্গে সঙ্গে চলে এসছে। তো ট্রেনে কেমন ভিড় ছিল, একজন কাকিমার তো দেখেছো কেমন মুখে, মানে আর কি ট্রেন থেকে নেমে কি গালাগালি আর মুখ করছিল। তো ট্রেনে আজকে আমার ভীষণ একটা পরিমাণে ঝগড়া হয়েছে। তখন আমার হাতে ক্যামেরাটা, মানে ফোনটা আমার হাতে ছিল না, না হলে আমি আজকে ভিডিও করতাম। তো ফার্স্ট টাইম আমি ট্রেনে এত গন্ডগোল করেছি আজকে, তো তোমাদেরকে ঘরে গিয়ে বলবো সবটা। তো এই যে আমরা নেমে গেছি, আর নামার সময় আমরা তো নামতেই পাচ্ছিলাম না, 6:37-এর লোকালটা আজকে ভিড় ছিল। তো কষ্ট করে নেমেছি বিধাননগরে। তো বিধাননগর থেকে বাসে করে, কারণ ভীষণ ভিড় হয়। তো যদি আমার ফোনটা সবসময় ব্যাগে রাখি বাড়ির থেকে, বা তোমরা বলো, আমি ফোনটা সবসময় সাপোর্ট রাখি, কারণ আমার ফোনটা যদি একবার হাত থেকে তুলে নিয়ে চলে যায়, তো আমি কিন্তু ফোন কেনার মতন আমার সামর্থ্য নেই। তো আমি এই কারণে কি করি, যখন ট্রেনে বা বাসে উঠি তখন কিন্তু আমার হাতে ফোন থাকে না, ফোনটা আমি ব্যাগের ভিতরে রেখে দিই, পরে আবার বের করি। তো আমরা হসপিটালে চলে এসেছি প্রায়, অন্যদিন 8টায় আসি, আগের ট্রেনটায় আসলে, পরের ট্রেনটায় এসেছি 8:30 বাজে। তো হসপিটালে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, বা খুলেও গেছে, 8টায় খুলে। তো যখন 9টা বাজলো, তখন আমরা এবার ব্লাড ব্যাংকে যাব, আমাদের ব্লাড টেস্ট করতে হবে। 9টার আগে তো ডাক্তার আসে না, ম্যাডাম আসে না, মানুকে যেই ডাক্তার বা যে কোনো ডাক্তার বা ম্যাডাম দেখে হিমোটোলজিতে। তো আস্তে আস্তে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, 4 মাস ধরে আসছি। তো তো আসার সঙ্গে সঙ্গে সবাই আমাদেরকে চেনে, আর সবাই আসার সঙ্গে সঙ্গে বলে কি রে কেমন আছিস, ভালো আছিস, সবাই এরকম বলে। থাকলো ওখানে এই যে 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 উপরে উপরে ঠিক আছে। টাইম লাগবে 22 23 23 এরকম আছে। মানে কি হবে, মানে 1 কেজির থেকে 100 কম মানে বেড়েছে, ওটাই হবে বেড়েছে 1 কেজি, 1 কেজি, মানে 1 কিলো থেকে 100 কম। ট্রেনে যাব, ট্রেনে না খেয়ে যাবো, যেতে যেতে আবার কমে যাবো। জিলাপি খেয়েছিস কালকে? না তো, কালকে রক ছিল না মেলায় যাবো। মেলাটাতে তো বারণ আমাদের যাওয়া। পড়া ছিল। পড়া পরে কি হবে রে? তুমি তাহলে এখানে চাকরি করছো কেন? পরে কি হবে? তুমি তাহলে এখানে চাকরি করছো কেন? তুমি তো বাড়ি বসে থাকতে পারো।
বলবি 150 করবো। হ্যাঁ, তো বন্ধুরা এই যে যাচ্ছি এখন বিল পেমেন্ট করতে, 150ই করবো। 150 বলবি, আমাকে স্যার বলেছে 200 বের করলে আমার শরীর খারাপ লাগে, বেশি রক্ত বের করলে। আর হচ্ছে এমনি বলবি যে আমাদের কথা হয়েছে, স্যার বলেছে 150 বের করতে, ঠিক আছে? তো চলো এবার বিলটা পেমেন্ট করে আসি। তো হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিন সুগার টেস্ট করে হচ্ছে মনে আছে যখন নাচতে অক্সিলারে গেলেই এরকম গেলে এরকম করতো। ওটা কি সুগার করতো না এমনি করতো? সুগার টেস্ট করতো এটা। তো হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট হয়ে গেল, এখন ভেন্ডি সেকশনের সব। চল বিল পেমেন্ট করব। আর খাবি না আগে? টয়লেট করে এসে খেয়ে কারণ আগের মাসে তোমরা দেখেছো মানুষ শরীর কতটা খারাপ গেছে। তো এই যে আমি হচ্ছে বিল পেমেন্ট করতে এসেছি এখানে। কারণ আমি না হিমোগ্লোবিনটা আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি ওরা বলেছে আমার হাতে রিপোর্ট পাওয়ার পরে দেখছি হিমোগ্লোবিনটা অন্য রিপোর্ট। না হলে আমি আরও একটু বেশি রক্ত বের করতাম। তো ভাবলাম যে থাক 150 বের করি, 200 ml করে মানুষকে বের করা হয়। তো সেই হিসাবে 150ই বের করা হয়েছে। তো বিল পেমেন্ট করে এখানে মানুষের জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। আর ডিম সিদ্ধটা না ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, সেই 4:30 ডিমটা সিদ্ধ করেছি। তো এখন প্রায় বাজে 9:30। তো এই দেখো মানুষ এখানে ডিম সিদ্ধ খাচ্ছে, একটা স্যান্ডউইচ কিনে দিলাম, খেলো। কারণ ভারী খাবার খেতে বলেছে, কিন্তু তেলে ভাজা কিছু খাওয়া যাবে না, যেহেতু শরীর থেকে রক্ত বের করবে। আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। তো ওকে খাইয়ে টাইয়ে আমি এইদিকে সোজা নিয়ে যাচ্ছি ব্লাড ব্যাংকে। এখন গিয়ে ওদের বিলটা দেখাবো, বিলটা দেখালে ওরা ওদের প্রসেসিং শুরু করবে। যতক্ষণ না বিল পেমেন্ট করবো ততক্ষণ ওরা কাজ শুরু করবে না, এটাই নিয়ম আর কি। তো মানুষকে খাওয়ানোর জন্য এমনিও তো বাইরে আনতে হয়েছে, তো না হলে ওরা প্রসেসিং শুরু করতো, আমি তো বিল পেমেন্ট করে ওদের কাছেই দেবো। আর মনে হচ্ছে দেখো রাত্রিবেলা বললাম না ভোর রাত্রে বৃষ্টি হয়েছে, আসতে মন চাচ্ছিল না। এই দেখো টাটা হসপিটালে এখনও কিন্তু জল রয়েছে। আর এখানে এদের সবার কাছে শুনছি যে এখানে নাকি বলে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের ওই দিক থেকেও এখানে আর কি বেশি পরিমাণে একটু বৃষ্টিটা বেশি হয়েছে। ভিতরে গিয়ে দেখা যাবে। আমরা তো টাটাতে 4 মাস ধরে আস্তে আস্তে আমাদেরকে সবাই চিনে ফেলেছে। তো আসলেই সবাই প্রত্যেকটা ডাক্তারই আসে হিমাটোলজির এখানে, যারা ব্লাড ব্যাংকে আর কি থাকে। তো এসে জিজ্ঞাসা করে কেমন আছিস। তো মানুর আজকে এই যে ব্লাডটা মানে বের করার পরে না ওর না আজকে ভেনে করে ফেলেছে, সুইটা ঢুকিয়ে ফেলেছে, চ্যানেলটা ভেনে করা হয়ে গেছে। তো আমাদের এখানে না 10টার মধ্যে কাজ হয়ে গেছে, কিন্তু এখান থেকে বেরোতে বেরোতে 1 ঘন্টা লেট হয়ে গেছিলো। কারণ মানুর ভেনের যেহেতু চ্যানেল করে ফেলেছে, মানে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না। প্রায় এরকমভাবে তুলো দিয়ে বরফ দিয়ে এই বেডের থেকে পরে ওই বেডে আবার দিয়েছে, এরকম করতে করতে না প্রায় এখানে 11:30 বেজে গেছে। 11:30 কি 11:40 বেজে গেছে। প্রায় 1 ঘন্টা আমাদের 10টার মধ্যে এখানে কাজ কমপ্লিট। আর এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 11:40 বেরিয়েছি। 1 ঘন্টা 40 মিনিট এখানে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। যদিও আধ ঘন্টা রাখে, যারা ডোনেট করে তারাও জানে এখানে ওরা রেখে দেয় মাথা টাথা ঘোরে কি না ঘোরে। আর মানুর ওই যে তার মধ্যে বললাম না মানে ও এমন করছে আমার রক্ত বেরোচ্ছে। আমি চারে পাগল, তুই তো এত কিছুতেও ভয় পাস না, তাহলে তুই কেন এইটুক ভয় পাচ্ছিস। ভেনে হয়ে গেছে, এখন দাঁড়া দেখি, একবার বরফ দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি। তো মানুকে এখানেই টিফিনটা দিয়ে দিয়েছে জুসটা খাওয়ানোর জন্য। এই দেখো বরফ দিচ্ছি, তো তুলো দিচ্ছে, তাও না ওর কিছুতেই রক্ত মানে বন্ধ হচ্ছে না। এই ভেনের উপরে এরকম মানে এরকম সুই ফুটালেই একবার ভেলুরেও এরকম হয়েছিল। ওই বেডের থেকে নিয়ে এসে দেখো আবার এইখানে একটা বেডেতে দিয়েছে। কতক্ষণ বাইরে বসিয়ে রেখেছিলাম, তারপরেও দেখি রক্ত বন্ধ হচ্ছে না। তো আবার আর একটা আইস প্যাক নিয়ে আসলো, আবার বরফ দিচ্ছি। তারপরে অনেক পরে তারপরে ঠিক হয়েছে। তারপরে একসাথে পরপর 3টে ব্যান্ডেড মেরে দিল, আর আমাকে 3টে ব্যান্ডেড দিয়ে দিল। যদি আমি বলছি দেখো আমি একা একা যাব রাস্তায়, যদি কিছু মানে আবার বেরোয় আমি তখন কি করব। তো
তো এইদিকে চলে আসলাম, আসার পরে মানু ওয়াশরুমে যাবে, আর আমি একটা চা খেলাম সারাদিন পরে। মানুকে একটা কেক খাইয়ে দিলাম, আর হচ্ছে ওয়াটারমেলন দিলাম, কারণ আজকে প্রচুর পরিমাণে জল বা ওআরএস তারপরে এই সবগুলো খেতে বলেছে, শরবত লিকুইড জাতীয়। যারা ডোনেট করে তারা তো জানোই, আরও তো অনেকটা ছোট। তো এদিকে আমাদের কাজ মিটাতে মিটাতে 11:40 বেজে গেছে। তো চলো, আর টাটার এই জায়গাটা না, রাস্তার এই সাইডটা অপর সাইডে যেতে গেলে একটু ঘুরে ঘুরে যেতে হয়, খুবই ঝামেলা, যে না এই পাশের থেকে বা ওই পাশে যাওয়ার মতন সোজাসুজি রাস্তা আছে, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়। তো চলো এবার আমরা আমাদের ঘরের উদ্দেশ্য গন্তব্যে রওনা দিই। এখনও তো যেতে যেতে সেই বিকাল হয়ে যাবে। তো এখন বাজে 11:40। দেখো অনেকটা হেঁটে এসে তারপরে কিন্তু ওই পাশের থেকে বাসটা ধরতে হয়। যারা টাটাতে আসা যাওয়া করো তারা তো জানোই। আমরা তো শিয়ালদার বাস ধরবো। আসার সময় আমরা বিধাননগর হয়ে আসি, আর যাওয়ার সময় আমরা শিয়ালদা, কারণ শিয়ালদার থেকে আমরা সিটটা পাই বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল। তো মানু বললো মা হাবড়া লোকাল 12টায়, তো 12টায় আর পাবো না, কারণ এখানেই 11:40 বেজে গেছে। যেতে যেতে আমাদের 12:40 বেজে গেছিলো, অনেকটা হেঁটে আসতে হয় দেখো বাসের জন্যে। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ মতন দাঁড়িয়েছিলাম, 5-10 মিনিট। তো এই যে অবশেষে আমরা বাস পেয়েছি, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা। তো চলো এবার শিয়ালদায় যাই, কিন্তু জানো প্রায় ওই 1 ঘন্টা মতন লেগে যায় বাসে। হ্যাঁ, তো মানু দেখছিল আর কি, ও তো দেখে মোবাইলে ট্রেনের কখন টাইম আর কি। তো দেখছি ঘড়ির কাটায় কাটায় একটা কততে একটা ট্রেন আছে। মানু বলছে মা চলো তাড়াতাড়ি। তো আমি বললাম চলো, কোনো ব্যাপার নেই, থাক, একটা ট্রেন না পাবো 1:30 না পেলে হাবড়া লোকাল ধরবো, 2টোর সময় হাবড়া লোকাল আছে, কোনো ব্যাপার নেই, অত ব্যস্ততার কোনো কারণ নেই। যাই হোক, আমরা স্টেশনে উঠতে উঠতে দেখলাম একটা বনগাঁ লোকাল, আর আমরা ঠিক 7-এর সোজাসুজিই ছিলাম। তো যেহেতু 7-এর সোজাসুজি ছিলাম, আমাদের ট্রেনটা কিন্তু ধরতে অসুবিধা হয়নি, আর ট্রেনে উঠে সিটও পেয়েছিলাম। কিন্তু গরম কমছে না জানো তো, বৃষ্টি হলে কি হবে, তাও গরমটা কমছে না। তো এই যে আমরা শিয়ালদায় চলে এসেছি, কষ্ট তো হয়, বলো কি করব। তো এই যে বনগাঁ লোকাল, হ্যাঁ 12:48 দিয়েছে, 12:48। আর আমাদের বনগাঁই মানে হাবড়ায় নামতে নামতে প্রায় 12:48, তো 1 ঘন্টা 20 মিনিট তো লাগেই। কি ভিড় হাবড়ায়, দেখো কি ভিড়, কেউ তো উঠতেই পারছে না। দেখ বললাম না এত ভিড়, আমি তো উঠতেই পারিনি। আজকে যাওয়ার সময়ও ভিড়, আসার সময়ও ভিড়। হাবড়ায়, হ্যাঁ সত্যি কথা, একই কথা, সবাই হাবড়ায় এত লোক হয় না, এখানে একটু ট্রেন তো দাঁড়ালে বেশি। আজকে আসতেও ভিড়, যেতেও ভিড়, মা গো মা, কি জানি, দেখ বাচ্চা নিয়ে যদি। তো তোমরা দেখলে আমরা কত ভিড়ের মধ্যে এসছি, কিন্তু অনেকে উঠতেই পারিনি হাবড়াতে। আর হাবড়াতে প্রচণ্ড ভিড় হয়, তো এখানে অনেকেই বলছিল যে ট্রেনটা একটুখানি কিন্তু বেশি দাঁড়াতে পারে। তো ট্রেন তো দাঁড়াবে না, অনেকে উঠতেও পারিনি। তো এরকমভাবে ঠিক কষ্ট করে আমি আজকে 15-16 বছর ধরে এই একা একা ভেলোরে যাওয়া, ভেলোর বলছি কলকাতায়, তখন তো মাসে 3-4 বার যেতে হতো। দেখো কত লোক নেমেছে। তো চলো আমরা এবার অটোতে উঠি, এই যে গাজীপুরের অটোতে উঠেছি। তো বন্ধুরা এই যে আসলাম, এখন বাজে 3:30। আগে স্নান করি, তারপরে বাসন টাসন মাজবো। গা মানে আঠা হয়ে গেছে, এত গরম লাগছে। তো হ্যাঁ, মানু তো আজকে যেতেই চাচ্ছিল না, পরে বলবো সেই কথা, তাই না বাবা? এই তো কাজ তো হয়ে গেল, তুই তো যেতেই চাচ্ছিলি না, উঠে আবার শুয়ে পড়বে, বলছে না আজকে যাব না। তো উঠেও শুয়ে পড়বে, আমি বলছি কি চল চল, গেলেই হয়ে যাবে। সত্যি আজকে এত কষ্ট হয়েছে না, তোমাদেরকে বলছি পরে, চলো। তো বন্ধুরা আমরা স্নান টান করে কটা ভাত খেলাম। সত্যি বলছি, মন থেকে বলছি, ভিডিওটা আমার আশেপাশের লোকও দেখে, কারা দেখে না দেখে সবই বুঝি। অনেক বছর পরে, অনেক দিন না, অনেক বছর পরে কারোর হাতে রান্না খেয়েছি। তাও হয়তো সবাই বলবে ওর জায়ের সাথে ওর পীড়িত হয়ে গেছে, এরকমভাবেই সব বলে। যাই হোক, কারা দেখে না দেখে ভিডিও সবই আমি দেখি। দেখো আমার ওই যে দুষ্টুর মা, যা আমার রানার মা, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমা, ওর আর আমার 1 বছরেই বিয়ে হয়েছে। আমাদের কোনোদিন গন্ডগোল হয়নি। একটু মানুষ কয় না, কানে কুমন্ত্র দিয়ে বা ভুল বোঝাবুঝির জন্য আমাদের কথা বন্ধ ছিল।
আমার কষ্ট একটাই ছিল, আমি বিএমটির সময় বিএমটি করতে গেছি, কেউ একটু আমাকে ফোন করে নেই, এটাই আমার মনে কষ্ট। তাছাড়া আমি কারোর কাছে এই বংশে আমি কারোর কাছে সাহায্য চাইনি বিএমটির সময়। পাড়া প্রতিবেশীর কাছে চেয়েছি, সবার কাছে চেয়েছি, কিন্তু আমি এই বংশে কারোর কাছে চাইনি। তো যাই হোক, আমার যা কালকে বিপত্তারিণী পুজো, আমি সারাদিন না খাওয়া নিরামিষ মানুষজনে ডিম সিদ্ধ তারপরে সব কিছু ওর জন্য করে নিয়ে গেছি, আমি শুধু ওই 1 কাপ চা খাওয়া। তো আসার সঙ্গে সঙ্গে দিদি কড়াই থেকে একদম পুরো গরম টকবক করে ফুটছিল সোয়াবিন, নিরামিষ সোয়াবিন পেঁপে দিয়ে আলুতে করেছে। পুরো বলে না কারোর হাতে রান্না খেতে খেতে মানে পেলে একটা অমৃতর মতন লাগে, সত্যি মানে কে বাবা, সত্যি মানে পুরো অমৃতর মতন রান্নাটা লাগছে, এত ভালো লেগেছে। সোয়াবিন আর ভাত খেলাম। আর আজকে জানো ট্রেনে কি হয়েছে, আজকে আমি 6টা 37-এর লোকালটাই গেলাম, তোমরা দেখলে। আমি ট্রেনে 6টায় ট্রেনটা আসে, 6টা 37-এ ছাড়ে। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমি যেখানে জানলার ধারে বসতে যাচ্ছি আমাকে বসতে দিচ্ছে না, যেখানে আমি বসতে যাচ্ছি জানলার ধারে আমাকে বসতে দিচ্ছে না। ট্রেনে আমি আজকে এত গন্ডগোল করেছি। ট্রেনটা শিয়ালদার থেকে হাবড়া অবধি আসে, তারপরে হাবড়ার থেকে আবার শিয়ালদা অবধি যায়। তো অশোকনগর গুমার থেকে সব মহিলারা ওঠে, হাবড়ায় সব বান্ধবীদের নিয়ে তারপরে আবার কাজে যায়। এখানে জায়গা, ওখানে জায়গা, মনে হচ্ছে কি ব্যাগ একদম পুরো দলা মুচড়ানো ব্যাগ, কোন জামা কাপড়ের তলায় কোথার থেকে বের করেছে, কোন বস্তার থেকে, সেই ব্যাগ দিয়ে এখানে জায়গা, প্লাস্টিক দিয়ে এখানে জায়গা, জলের বোতল দিয়ে ওইখানে জায়গা, টিফিনের ব্যাগ দিয়ে এইখানে জায়গা। আমি যেখানেই বসতে যাচ্ছি সেখানেই আমারে বসতে দিচ্ছে না, উঠার সঙ্গে সঙ্গে। কারণ কি বলতো, এই যে দেখো না মাঝে মধ্যে মানে মহিলা কামরায় গন্ডগোল ফেসবুকে ছেড়ে দেয়, দেখি তো। আজকে আমার তো একটাই ফোন, আমি যখনই ট্রেনে উঠি ফোনটা ব্যাগে ঢুকাই, আবার যখন ট্রেন থেকে নামি আবার মানে ব্যাগের ভিতরে ফোনটা রাখি। কারণ ফোনটা হাত থেকে নিয়ে যদি কেউ দৌড় দেয় পিছন দিয়ে, তাহলে আমি তাহলে কী দিয়ে আর ভিডিও করব। না হলে সেই সময় আমার হাতে যদি ফোন থাকতো, আমি না উঠেই গন্ডগোলটা আমি আজকে ভিডিও ক্যাপচার করতাম। উঠেছি, আমাকে কোথাও বসতে দিচ্ছে না, বলছে হবে না হবে না হবে না, লোক আছে লোক আছে। 6টায় ট্রেনটা এসছে, 6টা 37-এ ছাড়বে, অশোকনগর থেকে বান্ধবীদের নিয়ে যাবে। আজকে আমার এত শরীর খারাপ লাগছে, আমি বললাম না, উঠে মেয়ে আর আমি আবার শুয়ে পড়েছি, যাবো না, রেডি টেডি হয়ে আবার বলছি যে না যাই, কারণ ফেলে রাখলেই কালকে শনিবার বিপত্তারিণী পুজো, সোমবার আবার যেতে হবে, না কালকে যেতে হবে। তো চল বাবা আজকেই যাই। তারপরে আজকেই গেছি, আমাকে জানলার ধারে বসতেই দেবে না, জায়গা রয়েছে, অশোকনগর থেকে তাদের বান্ধবীরা উঠবে। আজকে আমার এত রাগ হয়ে গেছে, আমি বলছি কি একটা বাচ্চা, অসুস্থ বাচ্চা হসপিটালে যাবে, আর আমাকে বসতে না দিয়ে আমি 37 মিনিট দাঁড়িয়ে থাকবো ট্রেনের ভিতরে, তারপরে আবার অশোকনগর থেকে লোক তুলবেন, প্রায় 1 ঘন্টা পরে লোক তুলবেন, তাই তো? এটা কোন নিয়মে আছে? তারপরে আজকে আমার এত রাগ হয়ে গেছে, আমার কাছে বিএমটির ডায়েরি, তারপরে প্রতিবন্ধীর ডায়েরি, তারপরে থ্যালাসেমিয়ার কার্ড, সব তো আমার কাছে আছে, আমি তো নিয়ে যাই যাওয়ার সময় ট্রেনে। তো আজকে যদি আমাকে না বসতে দেন, আমার আজকে এত রাগ হয়ে গেছে, আমি আজকে জিআরপির কাছে, পুলিশের কাছে আমি যাবই। দেখি আপনারা এই যে ডেলি প্যাসেঞ্জারি করেন, আপনাদের কত সাহস। আর আমিও আজকে 16 বছর ধরে আমি হসপিটালে যাই কলকাতায়, আজকে আমি আপনাদের এক একজনটা আমি দেখে ছাড়বো। আমার আজকে এত রাগ, মানু বলছে মা চুপ করো চুপ করো চুপ করো, আমি কি না রে, এরা ডেলি প্যাসেঞ্জারি, এদেরকে আমি আজকে 15 বছর মানে যাদের আগে দেখতাম তাদেরকে দেখিনি, এদেরকে নতুন দেখছি। আমি বলি আপনি কত বছর ধরে যাওয়া আসা করেন? আমি আজকে 16 বছর ধরে কলকাতায় যাওয়া আসা করি প্রত্যেক মাসে। আমি হয়তো ডেলি প্যাসেঞ্জারি না করি, কিন্তু একটা সময় প্রত্যেক মাসে আমি 4-5 দিন গেছি কলকাতায়। তো আজকে আমার এত রাগ হয়ে গেছে, মানে কত বড় সাহস। তারপরে একটা মানে হকারি দাদা প্যান, মেয়েদের আর কি যে প্লাজা প্যানগুলো বিক্রি করছিল, উনিও বলছে যে এখন তো নিয়ম হয়ে গেছে, নতুন সরকার এসে জায়গা রাখার নিয়ম কোনো নেই, তাহলে আপনারা কেন জায়গা রাখছেন আর ইনাকে কেন বসতে দিচ্ছেন না? তারপরে এক মহিলা, ভদ্র মহিলা উঠেছে, আধা বয়সের, চুরিমালা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের কাছে বিক্রি করে, আমাকে বলছে কি জায়গা রাখা রয়েছে। আমি আপনি হকারি করছেন করুন, জায়গার ব্যাপারটা আমি বুঝে নেব। তো যাই হোক বন্ধুরা, মানে বিশাল একটা মানে আজকে ঝামেলা গন্ডগোল হয়ে গেছে ট্রেনের ভিতরে। আর 1 ঘন্টা আগে আসতে পারতাম, মানুর আজকে ভ্রেনের ভিতরে না, এই ভ্রেনে থেকে শুধু রক্ত বেরিয়েই যাচ্ছিল। তো বরফ এই সেই করতে করতে প্রায় আজকে 1টা ঘন্টা লেট হয়ে গেছে, 1 ঘন্টা। না হলে আমরা 12টার লোকালটাই ধরতে পারতাম, পরে 12টাটা ধরতে পারিনি, 1টাটাই ধরেছি, ঠিক আছে 1 ঘন্টা লেট হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তো মানু এই যে স্নান টান করে নিয়েছে, তো আমি একটু ভিডিওগুলো পোস্ট করে নিই, হ্যাঁ তারপরে আসছি। বন্ধুরা এই যে বাজারে যাচ্ছি, তারা সিঁদুর পরে নিই, সামনে দেখছি সিঁদুর নেই, একটু সিঁদুরটা পরে আসে। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তো এখানে আমি আর আমার যা 2জন চলে এসেছি। এখানে নিলাম বিপত্তারিণী পুজোর যা যা লাগে, তো 1 গোছ পান, মানে বেশিটাই নিয়েছি, আর সুপারি নিলাম। এখান থেকে নিয়ে যাব ফল কিনতে,
তো দিদি বললো বাড়ি গিয়ে হিসাব করব। আমি বললাম ঠিক আছে। তো ফল দেখে আমি তো বাজারে হেসে গড়াগড়ি খাচ্ছি, মানে শাকালু একটু একটু, আর মানে কেমন যেন ফল দেখে পছন্দই হচ্ছে না। কারণ বিপত্তারিণী পুজো, সবাই তো পুজো করবে, এই ফলের আমি বলছি কি আমার কোনো ফলই দেখে পছন্দ হচ্ছে না। যাই হোক 13 রকমের ফল নিতে হবে, তো এখানে 13 রকমের ফলই বাছছিলাম। তো যেটার গায়ে হাত দিচ্ছি দেখি ভালো না, দেখো শাকালুতে যেমন মাটি সেমন একটু একটু। তো এখানে 13 রকমের ফল, এই যে পেঁপে নিয়েছি, আমার পেঁপেগুলো দেখে কি পছন্দ হয়েছে, ছোট্ট ছোট্ট পেঁপে আর কাগজে মোড়ানো। তো দিদি নেবে না, আমি আর কি বাছছিলাম যে কোনটা ভালো। তো মানুন আর কি বলে, মানে ভিডিওতে দেখে বলছে মা পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর। আনছি হ্যাঁ। তো আমি একটা পেঁপে নিলাম, দিদি নেয়নি। তো এখানে 13 রকমের ফল, তারপরে সুতো, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি তো আমাদের দোকানেই আছে। তো এখানে পুজোর বাজার করে নিলাম, করে নিয়ে বাড়ি যাব। এখনও রান্নাবান্না রয়েছে। আর মানে কি বলবো, অনেক দিন পরে, মানে এরকম কারোর হাতের, অনেক দিন না অনেক বছর পরে কারোর হাতের রান্না পাওয়া মানে একটা বিশাল ভাগ্যর ব্যাপার। তখন ভালোও লাগে জানো, সারাদিন পরে মনে হয় যেন যা রান্না করে দেয় সেটাই ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ বাজারে তো সেই মানে ফলের দোকানে সেই। তো এই যে বাড়ি চলে এসেছি। মানো কারেন্ট চলে গেছিল, চিকচিক করছে, বাজারেও কারেন্ট চলে গেছে। সবাই দেখে কি রাস্তায় দাঁড়ায় রয়েছে। তো আমি কি হয়েছে রাস্তায়, তো সবাই বলছে কারেন্ট, মাঠের লাইন ভালো ছিল, এখন এরকম লাইন হয়ে গেছে। তো এই যে বন্ধুরা বাজার থেকে এসে চা করলাম, আমার যা আমি বাবাকে চাটা দিয়ে এসেছি। এখানে আমাদের দুষ্টুর, মানুর, আমার আর আমার জায়ের 4 জনের চা। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক কাল বিকেল 5টায় কিন্তু। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর তোমরা মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের ভিডিও অবশ্যই তোমাদের মন্তব্য জানিও। আর এই যে আমার যা যে বললাম আমাকে আজকে অনেক দিন পরে ভাত রান্না করে দিয়েছে, তো এটা নিয়েও দেখবা কত কথা কত কিছু শুরু হয়ে যাবে। যাই হোক আমাদের তো একটা সময় আমরা একই বছরে বিয়ে হয়ে এসেছি, আমাদের মধ্যে সেই সম্পর্কটা এত বছর আমরা ধরে রেখেছি আমি আর আমার যা।